فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহে ও শাম রাহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রাহমাতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে তাকেও দিলেন প্রেম মুজাসসাম রাহমাতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতুল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতুল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সবুজ বেষ্টিত অঞ্চল, ময়মনসিংহ জেলার
ভালুকা উপজেলার কাইচান আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত 25তম তাফসীরুল কুরআন মাহফিল 2026 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিরুনিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুহতারাম মাওলানা রুহুল আমিন দামাত বারকাতুহুম, আজকের মাহফিলের বরেণ্য আলোচক মুফাসসির কোরআন মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ, মাওলানা হাফিজ আফজাল হোসাইন হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, আজকের এই মাহফিলের সম্মানিত পরিচালক জনাব মাওলানা ইব্রাহিম খলিল সাহেব, জনাব জহিরুল ইসলাম রুবেল সাহেব এবং সার্বিক পৃষ্ঠপোষকতায় আমার অত্যন্ত কাছের, দেশে পরিচয় হয়নি তার সাথে, চায়নার একটা সংক্ষিপ্ত সফরে তার সঙ্গে দেখা, ইসলাম প্রিয় ব্যক্তিত্ব, দ্বীন প্রিয় ব্যক্তিত্ব, ইসলাম প্রেমী আমার খুব প্রিয় ভাইজান জনাব আরাফাত ভাই সহ সম্মানিত মেহমানবৃন্দ, উলামা হাজরাত, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো একটি সুন্দর পরিপাটি আয়োজন, সামনে উপস্থিত দিনদার ইমানদার ধর্মপ্রাণ দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, যেহেতু মহব্বতের লক্ষণ, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সামনেই আল্লাহ পাক আমাকে বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। পিছনে বসলে ভালো হয়, এদিক হয়, যে আবার যে পিছনে দেখতে পাচ্ছে না তো। তো সবাই কেমন আছেন বলুন? ভালো রাখার মালিককে, অসুস্থ করার মালিককে, হায়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ তাআলা। মহান রব্বি কারীমের শুকরিয়া যে আল্লাহ তাআলা এই প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর সাজানো গোছানো একটা মাহফিল এলাকাবাসীর জন্য প্রেজেন্ট হয়েছে। এটা বিশাল বড় একটা নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। লোক বেশি কম নো ফ্যাক্টর, এটা কোনো বিষয় না। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন দিনে রাতে, লাইলা ওয়া নাহারা। 900 বছর কালিমার দাওয়াতে একজন নবী সাড়া দিয়েছিল মাত্র 80 থেকে 86 জন মানুষ। তার দাওয়াতের ফলাফল হচ্ছে তার কলিজার টুকরা সন্তান দিন গ্রহণ করেনি, তার অর্ধাঙ্গী তার স্ত্রী পর্যন্ত ঈমান আনেনি। তাহলে কি আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের দাওয়াত কি ব্যর্থ ছিল? না। লোক বেশি কম এটি কোনো বিষয় নয়। আল্লাহ যেন মাহফিলকে কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাহফিল যদি বরকতময় না হয়, লক্ষ লক্ষ মানুষ দিয়ে আপনি করবেন কি? প্রচলিত জনসভায় তো লক্ষ লক্ষ মানুষ হয়,
সিয়ার দিয়ে মারামারি হয়, ঠিক কিনা? উশৃঙ্খল বিশৃঙ্খল অবস্থা। এই জন্য আল্লাহ যেন মাহফিলকে বরকতময় করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, আল্লাহ শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। এক রাত পেয়েছি, আমাকে অল্প সময়ে বেশ কিছু কথা আমাকে বলতে হবে। আমি এসেছি অনেক আগে, আমি চেয়েছিলাম একটু আগে ভাগে উঠবো। কিছু প্রতিবন্ধকতা, স্থানীয় কিছু সমস্যার কারণে মাহফিলেরই অনেক ভলেন্টিয়ার ভাইয়েরা এখন নাই। কিছু সমস্যা হয়েছে, স্থানীয় একটা সমস্যা সৃষ্টির কারণে, দলীয় কন্দলের কারণে মানুষ একটু এদিক সেদিক একটু নড়াচড়া করেছে। এরপরেও যারা এসেছে এখানে, যে সংখ্যা আছে, এই সংখ্যার যদি একটা পরিবর্তন হয়, এলাকার বিপ্লব হয়ে যাবে। ঠিক কিনা বলেন? পরিবর্তন করার জন্য বেশি লোক লাগে না তো। আবু বকর কয়জন? বলেন, আবু বকর কয়জন? ওমর কয়জন? ওসমান কয়জন? আলী কয়জন? একজন। বেশি লোক লাগে না। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। তোমরা যদি 20 জন হও, আমি আল্লাহ তাআলা 200 জনের উপরে তোমাদেরকে বিজয় দিয়ে দেব। আছে না কোরআনের আয়াত? আছে না নাই? আছে। এবং সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা দোয়া করতেন প্রায়। তিনি বলতেন, হে রাব্বুল আলামিন, আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নাও। আমি যেন অল্প সংখ্যক লোকের কাতারে শামিল হতে পারি। তারা দোয়ার হিকমত অনেকে বুঝেন নাই। প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, এমন দোয়া তো বুঝলাম না, এমন দোয়া আপনি কেন করছেন? এই দোয়ার রহস্য তো আমরা বুঝি নাই। তিনি বলছেন, তোমরা কি কোরআন পড়ো না? কালিলাম মা তাশকুরুন কালিলাম মা তাযাক্কারুন। খুব অল্প সংখ্যক লোকই মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে, অল্প সংখ্যক মানুষই আল্লাহর জিকির করে, এবং জান্নাতের সংখ্যাও হবে, জান্নাতীরা হবে বেশি না কম? কম হবে। জান্নাতের সংখ্যা বেশি হবে, কিন্তু জান্নাতের অধিবাসী হবে কম, জান্নাতের লোক হবে কম। অতএব ওমর ফারুক মাঝে মাঝে দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা, আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নাও। তাহলে বেশি লোক হওয়া ভালো না কম লোক হওয়া ভালো? কি টেনশন করেন কেন? কোনো টেনশন নাই, বলি আলহামদুলিল্লাহ। আজকে যারা এসেছেন, বাছাই করা সব। আমি মনে করি আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি আজকে একটা সাবজেক্টকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমাদের সবার ভিতরে সেই জিনিসটা আছে, সেটা হলো নফস। কি আছে বলেন? নফস। এটা কি বাইরে না ভিতরে? আজ থেকে নফস বাইরে না ভিতরে? ভিতরে। শয়তান ওয়াসওয়াসা দেয় না? দেয় কিনা বলেন? কোথায় দেয় ওয়াসওয়াসা? না, ওয়াসওয়াসা কোথায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি কি বলেন? কি কুলুবিন নাস? ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা দেয় শয়তান হলো বান্দার কলবের দরজায় এসে ধাক্কা মারে। কলবের দরজা হলো সদর, এখানে এসে ধাক্কা মারে, ভিতরে ঢুকতে পারে না। কারণ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, কলবকে পরিবর্তন করে দেন একমাত্র তিনি আমার। কে? চিল্লায় বলেন কে? এবং রূহ তো কারো নির্দেশে চলে না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে। রূহ তো কারো নির্দেশে চলে না, রূহ নির্দেশ মেনে চলে একমাত্র। চিল্লায় বলুন কার? কার নির্দেশে চলে? আল্লাহ। এই নফসের বড় প্রবলেম হয়, এই নফস বড় সমস্যায় ফেলে দেয়। নফসের চাহিদা অনেক, ডিমান্ড অনেক,
অনেক প্রবলেমে ফেলে দেয়। এই জন্য নফসের শুদ্ধতাই হলো সবচেয়ে বড় শুদ্ধতা। আজকে আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি, এই নফসকে শুদ্ধ করার জন্য কিছু পন্থা দ্বারা রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। অনেকগুলো পন্থার ভিতর থেকে আমি খুঁজে খুঁজে 10টা পন্থা বের করেছি। এই 10টি বিষয়কে সামনে রেখে আমি আজকে একটু একটু করে কথা বলতে চাচ্ছি। সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছেন তো? লোকজন যদি দেখি এখনো আসে, ব্যাপারটা কি? এই এলাকায় কি আরো বেশি রাত্রে আসে? জি, আমি বছর 7 আগে, বেশি হবে, 10-12 বছর আগে, আমি ময়মনসিংহ হালুয়াঘাট একটা এলাকা আছে, একদম সর্ব উত্তরের, একদম গাড়োদের পাশে, গাড়ো না, গাড়োদের পাশে এক মাহফিল ছিল। শম্ভুগঞ্জ ব্রিজ পার হয়ে যেতে হয়। তো সে মাহফিলে গেলাম 8টার দিকে। বললো, হুজুর খাওয়া দাওয়া করেন? কম্বল দিলাম, বালিশ দিলাম, ঘুমান। তো বললাম, ঘুমাবো, উঠাবেন কখন? হুজুর 1 ঘন্টা আগে উঠাবো। গত বছর মেহমান যে সময় উঠেছে, প্রধান মেহমান, আপনাকে তার 1 ঘন্টা আগে উঠায় দেব। তো আমি বিছানায় শুয়ে পড়লাম। ঘুম তো আর ধরে না, কারণ একটা কাজ থাকলে, একটা দায়িত্ব থাকলে তার ঘুম তো আসে না, পেরেশানি কাজ হয়। তা আমাকে ডাকার জন্য আসলো মাত্র রাত 3টায়, মাত্র রাত 3টায়। বললো, হুজুর ওঠেন, গত বছর প্রধান মেহমান ছিল 4:30টায়, এবছর আপনি 3:30টায়। বললাম, মাশাআল্লাহ, কি খবর? তো একই জেলা, কিন্তু জেলা কিন্তু দুটো না, জেলা একই, কিন্তু সংস্কৃতি ভিন্ন। ওই এলাকার সংস্কৃতি আর আপনাদের সংস্কৃতির মধ্যে রাত দিন তফাৎ। আপনারা তো এই মুখী, গাজীপুরের কিছু সংস্কৃতি, কিছু কালচার আপনাদের মধ্যে, ভাষা, কথা, খাবারে ঢুকেছে। সেজন্য আমি আপনাদেরকে এটাকে ছোট করছি না, একই জেলার একটা কথা বলে দিলাম। যাই হোক, আমাকে একটু সময় দিবেন, আমি যতটুকু পারি একটু কথা বলার চেষ্টা করছি। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো কারো? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়া, যদি আমার নফস ঠিক থেকে যায়, আমার সব ঠিক থেকে গেল। আর যদি এটা ব্যাঠিক হয়ে যায়, সব ব্যাঠিক হয়ে যাবে। আমার রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটা যদি ঠিক থেকে যায়, সব ঠিক থেকে যাবে। আর যদি ব্যাঠিক হয়ে যায়, সব কিছু ব্যাঠিক হয়ে যাবে। সাবধান, তার নাম হলো দিল। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল কি তথ্য দিয়ে দিলেন? সাবধান, এটাই কিন্তু দিল। দিলটাকে ঠিক রাখতে হবে, এটাকে নষ্ট করা যাবে না। এটা বহু কিছু চায়, খারাপের দিকে যেতে চায় বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দার দিলের মাকামে আল্লাহ থেকে যান এবং নফসের বিরুদ্ধে যে চলাফেরা করবে, নফসের তাবেদারি যে ব্যক্তি না করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার জন্য 8টা জান্নাতের অন্যতম জান্নাত, জান্নাতে মাওয়া, আমি তার জন্য রেডি রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। নফস তো অনেক কিছু চায়। একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, দেখতে মন চায় না? দেখেন, মনে হয় সব ফেরেশতা বসে আছে। বলেন, কিছু কয় না? সব কি ফেরেশতা নাকি? মানুষ যদি হই তাহলে দেখতে মন চায় কিনা বলেন? এই তো কেবল পুরুষ পুরুষ ভাব, এতক্ষণ তো পুরুষ মনে হয়নি আমার কাছে। দেখতে মন চায়, মন চায় তো, মন চায় না? মন চায়। দেখতে মন চাইলে কি চাওয়া যাবে? এই যে চাবো না আমি, এটাই হলো ঈমান। এটা কি বলেন? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসের বিরুদ্ধে সে চলে। নফসের খায়সাত হলো সে চেয়ে থাকার চেষ্টা করবে।
ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতান বিসসু। আমি নিজেকে নির্দোষ মনে করি না, আমি নিজেকে নির্দোষ মনে করি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি নিজেকে নির্দোষ মনে করি না, আমার মন চাচ্ছিল আমি জুলাইখার দিকে ঝুঁকে যাই, কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতি রহমতি চাদর আমাকে আবৃত করে আমাকে হেফাজত করবে। এর তাফসীর, এটা ব্যাখ্যা এটা আসছে। তাহলে চিন্তা করে দেখুন যে ওয়াসওয়াসা দেবেই, সাহায্য চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। এজন্য বন্ধু নির্বাচনে ভুল করা যাবে না। খারাপ কোনো বন্ধু যেন সাথে না থাকে, খারাপ সঙ্গ যেন না থাকে। এখন তো আর কোনো সঙ্গ লাগে না, স্মার্ট একটা ফোন হলেই এনাফ। স্মার্টফোন, এই ডিভাইস আজকে হাজারো যুবকের, লক্ষ লক্ষ যুবকের জীবনকে নাশ করে দিয়েছে। এটার মিসইউজ বেশি। ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন জুয়া, পর্নাসক্তি, যুবক তোমার ফ্রন্টাল সেলগুলো শেষ করে দিচ্ছে, তোমার জীবন যৌবন ধ্বংস করে দিচ্ছে, তোমার সেন্সকে মেরে ফেলছে, তোমার মধ্যে কোনো বিবেক জাগ্রত হবে না, যা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। এই স্মার্টফোনের ভয়াবহতা, এদের ক্ষতিকর দিক সমাজ রাষ্ট্রকে অকার্যকর বানায় দিচ্ছে। এজন্য তোমাকে এটা ব্যবহারে অত্যন্ত যত্নশীল হতে হবে। মোবাইল যদি তোমাকে চালায়, তোমার মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। তুমি যদি চালাতে পারো তাহলে তুমি চালাতে পারো, কিন্তু তোমাকে যদি উল্টে সে চালায়, তুমি শেষ হয়ে যাবে, তোমাকে শেষ করে ফেলবে। এখন সবচেয়ে বেশি গুনাহ হয় যে অঙ্গের দ্বারা, সেটা হলো চোখ। সেটা কি বলেন? চোখ। চোখের দ্বারা আজকে সবচেয়ে গুনার পরিমাণটা বেশি হচ্ছে। এই জন্য যুব সমাজ আজকের মাহফিলে আছো তোমরা, তোমাদেরকে উদ্দেশ্য করে আমি এই কথাটা বলে ফেললাম। একটু মেহেরবানি করে বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করবে। এই মোবাইল কত লোকের সংসার যে ভেঙে চুরমার করে দিয়েছে, কার বউ কে নিয়ে শুয়ে থাকে তার হিসাব নাই। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আমি অবাস্তব কিছু বলছি বলেন তো? এগুলো চলছে আজকে সমাজে। কেন? এর মূল কারণ হলো আমাদের নফসের শুদ্ধতার বড় অভাব। নফসকে আমরা শুদ্ধ করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার আগের আলোচক মুহতারাম হাবিবুর রহমান খুবই সুন্দর চমৎকার কথা বলেছেন হিংসার উপরে, হিংসার ভয়াবহতা নিয়ে। আমি পাশে বসে ওয়াজ শোনার সুযোগ হয় না, বলি বেশি, শুনবো কখন? আজকে শোনারও সুযোগ হলো। খুব সুন্দর তার বাচন ভঙ্গি দিয়ে, সুরের মূর্ছনায় তিনি কথা বলেছেন, অত্যন্ত বিনয়ী হয়ে। আল্লাহ তার কথার মধ্যে বারাকা দান করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, নফসকে শুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'লার ভিতরে সুন্দর করে তিনটা কাজের কথা বলেছেন। কোন বান্দা সফল হবে, সফলতার সূত্র কি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সুন্দর করে বলছেন। যারা পারেন সুন্দর করে বলুন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جربون الله أكبر। কোন বান্দা সফল? মিল ইন্ডাস্ট্রিজের মালিক, গ্রুপের এমডি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ডিসি, এসপি, সচিব, এই সমস্ত ব্যক্তির সফলতার কথা আল্লাহ বলেন নাই। কোন বান্দা সফল? যে বান্দার মধ্যে তিনটা গুণ উপস্থিত আছে। এক নাম্বার হলো যে বান্দা নফসকে শুদ্ধ করতে পেরেছে, নফসের পরিশুদ্ধতা আনতে পেরেছে, অহংকার মুক্ত, হিংসা মুক্ত, অবৈধ কামনা বাসনা মুক্ত চিত্ত যে বান্দা রেডি করতে পেরেছে,
ওই বান্দা হলো সফল। আমার বন্ধুগণের পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার যে আমার নামের জিকির যে করতে পেরেছে সে বান্দা সফল। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বন্ধুগণ যে আল্লাহকে চেনে না সে ব্যক্তি তার নিজের জীবনকে ভালোবাসে না। যে আল্লাহকে চেনে সে তার জীবনকে ভালোবাসে, ঠিক কি না? যে আল্লাহকে চেনে না সে তার নিজের জীবনকেও পছন্দ করে না। একটু বাস্তবে মিল দেখেন, পেয়ে যাবেন আপনি। একটা মানুষ সুইসাইড করে কখন? যখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহকে যে ভুলে যাবে না সে কখনো সুইসাইড করবে না, আত্মহত্যা করবে না। সে আত্মহত্যার পরিমাণ এখন কমছে না বাড়ছে? বাড়ছে। ওই ময়মনসিংহের হালুয়া ঘাটে এই যে কয়েক মাস আগে এক মহিলা সুইসাইড করেছে, যুবতী নারী সুইসাইড করার পর ময়না তদন্ত করার জন্য তাকে থানায় আনা হয়েছে। সেখান থেকে মর্গে পাঠানো হয়েছে লাশ। সে মর্গে রাখা লাশের উপরে জেনা করা হয়েছে। মানুষ কত নোংরা হতে পারে, মানুষ কত নিচু হতে পারে। মানুষ আজকে মানুষকে অবলীলায় হত্যা করছে। ঝিনাইদহ কালীগঞ্জের এক সাবেক এমপিকে কলকাতায় নিয়ে প্ল্যান করে একটা ফ্ল্যাট বাসার ভিতরে তুলে নিয়ে মেরে হাড়গুলোকে পৃথক করে গোশতগুলোকে টুকরো টুকরো করে কোমরের ফ্লাশে ফ্লাশ করা হয়েছে। আজকে মানুষ মানুষকে দেখে যে পরিমাণ ভয় পায়, একটা মানুষ হিংস্র জন্তুকে দেখে যতটুকু না ভয় পায় তার চাইতে বেশি ভয় পায় আজকে মানুষ মানুষকে দেখে। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? এর কারণ কি? এর কারণ হচ্ছে এক জায়গায় সমস্যা। সেটা কোথায়? বাহিরে না ভিতরে? বলেন কোথায় কোথায় কোথায়? এই জন্য আমার সাবজেক্ট হচ্ছে আজকে ভিতরে। এটাকে আমাদের ঠিক করা দরকার। আমরা ঠিক করব কিসের আয়নায়? বলেন কিসের আয়নায়? বলেন কিসের আয়নায়? এটার আয়নায় আমরা এটাকে ঠিক করে ফেলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের আলোকে আত্মশুদ্ধিতার 10 পন্থা আজকে আমরা একটা একটা করে শুনবো। আমি কি একটাও বলেছি? আজকে কয় আমি কি একটা বলেছি এখনো? নুরু ওয়াজ কি শেষ না শুরু? হ্যাঁ, কেবল শুরু। মাশাআল্লাহ। আমাদের আরাফাত ভাইয়ের আব্বা, তা আপনি কিন্তু ইয়াং বেশি দেখা যাবে। বাপকে আর ব্যাটে কেটে বোঝাই মুশকিল। খুব সুন্দর। কোথায় অনেক কোথায়। আচ্ছা, মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা, উনি মালয়েশিয়া ছিলেন বহুদিন। আমি মালয়েশিয়া বহু সফরে যাই, তো অত্যন্ত বিনয়ী মানুষ। সম্মানিত ভাইরা, তাহলে আজকে আমরা 10টা পন্থা আস্তে আস্তে করে আমরা শুনবো। কারো কোনো ক্লান্তি নাই তো? কারো কোনো পিছুটান নাই তো? কেউ না বলে যাবেন না তো? জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সফলতার জন্য সূরা আলার মধ্যে 3টা কাজ করতে বলা হয়েছে। 1 নাম্বার হচ্ছে নফসের শুদ্ধতা, তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা। হিংসা থাকবে, দোয়া কবুল হবে না। শিরক থাকবে, দোয়া কবুল হবে না। লাইলাতুন মিন নিসফি শাবান সামনে, এই দুই একের মধ্যে আমরা পেয়ে যাব। আজকে পারে না, আরবি কথা বলছি। শাবানের আজকে কয় তারিখ একটু দেখেন তো? 6 তারিখ। শাবানের আজকে 6 তারিখ। আর 8 দিন পর লাইলাতুন মিন নিসফি শাবান আসতেছে। অর্থাৎ আমার দেশের পরিভাষায় যেটাকে বলে শবে বরাত। এটা এই শব্দটার সঙ্গে আরবের লোকেরা পরিচিতই না, ওরা জানেই না এই শব্দটা কি। এটা আরবি শব্দ না। সব মানে রাত, বরাত মানে হচ্ছে ভাগ্য। এটা আরবরা এটা জানেই না যে কি জিনিস, বুঝলেন? কিন্তু এটার মূল যে হাদিসের যে দৃষ্টিকোণ, হাদিসে যেটা পরিচয় পাওয়া যায় সেটা হচ্ছে লাইলাতুন মিন নিসফি শাবান। অর্থাৎ শাবান মাসের 14 তারিখের দিবগত রাত্রি, যে রাত্রিতে বান্দা যা চায় আল্লাহ পাক তাই কবুল করেন, এবং এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। এটা হাদিস আছে, এটাকে নিয়ে বাড়াবাড়িও করা যাবে না,
আবার সারাসারিও করা যাবে। অনেকে বলেন এই রাত বলতে নাই কিছু, এটা বলা যাবে না, হাদিস তো। আমরা সুযোগ কেন হারাবো? এই রাত্রিতে ইবাদত করলে আল্লাহ পাক বান্দার ইবাদতকে কবুল করেন, গুনাহগুলোকে মাফ করে দেন। সেই হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে সবাইকে মাফ করে দেন, কিন্তু দুই শ্রেণীকে মাফ করবেন না কখনো। নাম্বার 1 হলো যারা হিংসুক। জি, যারা কি বলেন? ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, হিংসা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। এই জন্য আল্লাহ রাসূল বলছেন সবার গুনাহ মাফ হবে, হিংসুকের গুনাহ মাফ হবে না, অহংকারীর গুনাহ মাফ হবে না, মুশরিকের গুনাহ মাফ হবে না। আমার বন্ধুগণ, হিংসুক মনে হয় ময়মনসিংহ জেলাতে নাই। আসতে কবেন না, আছে না নাই? জমি কিনে একজন ঘুম হয় না আরেকজনের, আছে কিনা? জমিটা কিনলো কেমনে? এই অসম্ভব ব্যাপার। হাই প্রেশার হয়। কি প্রেশার হয়? হাই প্রেশার। এটা হচ্ছে ইমানের রোগ। এগুলো কিসের রোগ? কম ইমানের রোগ। আমার আগের আলোচক হিংসার উপরে খুব সুন্দর আলোচনা করেছে, আমি শুনেছি। একটা উদাহরণ আমি প্রায় দেই। আগের যুগের মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেত। দেখ, এক যুবক বিয়ে, তার ঘোড়া লাগবে। গ্রামের এক মাতব্বরের ঘোড়া আছে, মুরব্বীর ঘোড়া আছে। মাতব্বরের কাছে গিয়ে বললো, চাচা ঘোড়াটা দেওয়া যাবে? কেন? অমুক দিন আমার বিয়া। তো মুরব্বীর কেমন যেন একটা রাগ আছে ওর উপরে। যুবকের দিকে চোখ বড় করে তাকায় বলতেছে, সবাইকে ঘোড়া দিল, তোরে ঘোড়া দেবো না, যা। ও তো জব্দ হয়ে চলে আসছে, মন খারাপ হয়ে চলে আসছে। সবে কদরের রাত আসছে সামনে, জাস্ট উপমার জন্য বলছি, আমি রূপ করতে বলছি। সবে কদরের রাত্রিতে মসজিদে গিয়ে তারাবি নামাজ, বেতের নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়া শেষ রাত্রির দিকে দুহাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আজকে রাত্রিতে আমার জন্য কোনো চাওয়া পাওয়া নাই, আল্লাহ তুমি আমার কিচ্ছু দিও না, একটা দোয়া তোমার কাছে, বুড়ার যেন ঘোড়া মরে, বুড়ার যেন ঘোড়া মরে। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। এসে দেখে মার চোখে পানি, মা কান্দে। মা তুমি কান্দো কেন? কি হয়েছে তোমার? কি বাবা, তোর গরু মরছে। কি মরছে? গরু মরছে। হিংসুকের হিংসায় হিংসুকের ক্ষতি হয়। হিংসা যার জন্য করা হয়, আল্লাহ পাক তাকে আরো টেনে উপরে উঠান। হিংসা করার কোনো ফলাফল ভালো হয় না। আমরা হিংসা করবো না, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি করব সফল হওয়ার জন্য? নাম্বার 2, সবসময় জিহ্বাকে ভিজায় রাখব আল্লাহর জিকির দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে একটা কাজই সবসময় প্রশান্তি পাবে, ডিপ অ্যাটেনশন। গ্রেবার শব্দ দিয়ে বলছেন, আলা, সাবধান। এই যে আলা আলা, ডিপ অ্যাটেনশন, গ্রেবার। আল্লাহ পাক সাবধান করে বলছেন, বিযিকরিল্লাহ, আমার জিকিরের মধ্য দিয়ে তাতমাইন্নুল কুলুব, একমাত্র তোমার কলবে প্রশান্তি আসবে। পৃথিবীর কোন কাজেই প্রশান্তি নাই। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহর জিকির করব এক সময় না সব সময়? আস্তে করবেন, এক সময় না সব সময়? একবার না বারবার? বারবার জিকির করতে হবে, বারবার আল্লাহর নাম নিতে হবে। কারণ শ্বাসে প্রশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্মরণ করেন। আমি যে জিহ্বা দিয়ে কথা বলি, এই জিহ্বাটা জোয়ারে থাকে না ভাটায় থাকে? বলেন বলেন বলেন। জিহ্বা কি জোয়ারে আছে না ভাটায় আছে? শুকনো না ভিজা? বলেন, শুকনো না ভিজা? ভিজা। সর্বক্ষণ ভিজা রাখেন কে? রাতের বেলা যখন ঘুমায় পড়ি তখন থাকে না ভিজা? ভেজা থাকে? ভেজা থাকে কিনা বালিশ চেক করলে টের পাওয়া যায়। তখন স্রোত হয়ে যায়। এই যে সর্বক্ষণ চতুর্পাশে আল্লাহ পাক জোয়ার দিয়ে রেখেছেন। শুধু তেঁতুল গাছের সামনে দাঁড়ালে শুধু জোয়ার না, সামনে যে লোক থাকে তার গালে যায় পড়ে। আল্লাহু আকবার। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যদি আমার এই জোয়ারটা না থাকতো, আব্দুল্লাহ আমিন এখানে বসে শুধু
বোমার মতো বসে থাকতো, মুখের কোনো আওয়াজ বের হতো না। আমি কথা বলছি, আল্লাহ পাক ভিতর থেকে মেশিন সেট করে আমার চতুর্পাশে, জিহ্বার চতুর্পাশে লালা বের করে দিচ্ছেন। এই জন্য আমি কথা বলতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন চোখটা দিয়েছেন, 24 ঘন্টা এই চোখটা বাইরে ফাঁকা অবস্থায় থাকে। চোখ ছাড়া বাকি অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত সব চামড়া দিয়ে প্যাকেট করা। আল্লাহ পাক চামড়া দিয়ে প্যাকেট করে দিয়েছেন, শুধুমাত্র চোখটা বাইরে রেখেছেন বলে সেজন্য চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা পানির বন্দোবস্ত করেছেন। 24 ঘন্টায় বান্দার চোখ থেকে পানি বের হয় 1 মিলিলিটার। জোরে কোন সুবহানাল্লাহ। সেই পানিটা মিঠা না লবণ? বলেন বলেন বলেন, সেই পানিটা মিঠা না লবণ? লবণ পানি। কি পানি? লবণ। লবণাক্ত পানি বের করে দেন। এবং এই চোখের পানিতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু উপাদান রেখেছেন বান্দার যেন কোনো ভাইরাস যেন চোখে না আসে। এই জন্য চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লবণ আর লবণাক্ত পানি দিয়ে দিয়েছেন। প্রতি মিনিটে বান্দার চোখের পলক পড়ে 15 থেকে 20 বার। এই যে চোখের পলকগুলো পড়তেছে, চোখ মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, আবার চালু হচ্ছে, এটা আমার আল্লাহ চালায় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বন্ধুগণ, চোখের পানি লবণ, জিহ্বার লালাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করে দিয়েছেন, কোন স্বাদ করে দেন নাই, পাংশা করে দিয়েছেন। কারণ এটা হলো মেশিন। পুঁটি মাছ খাবেন স্বাদ পাবেন, গরু গোশত খাবেন স্বাদ পাবেন, ছোট মাছ খাবেন স্বাদ পাবেন। ভিন্ন ভিন্ন স্বাদ বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিউট্রাল রেখেছেন, টক মিষ্টি ঝাল কিছুই করেন নাই। এই দিকে আবার কানের দিকে যান, কানের ভিতরে কিছু ময়লা আছে। এই ময়লাগুলোকে এলাকায় কি বলে? গরু খায়, কানের খোল বলে, কিন্তু এটা তো ওই খোল না। আমরা কানের খোল বলি, ঠিক আছে, কিন্তু এই খোল তো ইয়ারক্স। এটা কানের ময়লা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেন দিয়েছেন? চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করলেন, মুখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করলেন। একই অঙ্গ কিন্তু দেখেন এক একটা জায়গায় একটা ডিপার্টমেন্ট, এক একটা ফাংশন। কানের দিকে চলে যান, কানের মধ্যে যে ময়লাগুলো দিয়েছেন, এই ময়লা দেওয়ার রহস্য হলো ডাক্তার কিন্তু কখনো কানে হাত দিতে মানা করে, সবসময় বলে কানের মধ্যে কিছু ঢোকাবেন না। ওই ময়লা সাফ করা ঠিক নয়। ওই ময়লাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন? দেওয়ার কারণ হলো আপনি যখন ঘুমাতে যাবেন, ওই কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি করেন নাই। মিষ্টি করলে বড় বেকায়দা হয়ে যেত। আপনি ঘুমায় পড়তেন, নিথর দেহ হয়ে থাকতো, সমস্ত পিঁপড়া জমা হতো আপনার কানে। কান সাফ করবেন না, আপনি ঘুমাবেন। ওই কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত করে দিয়েছেন, তিতা করে দিয়েছেন। কোন পিঁপড়া যদি, কোন পোকামাকড় যদি বেলাইনে হঠাৎ করে ভুল করে ঢুকেও যায়, ভিতরের খাবারটা যখন তার জিহ্বায় আসে, যখন তিতা লাগে, তখন সে খাবারটা সহ্য করতে না পারে আস্তে করে বের হয়ে আসে। আল্লাহ বলছেন, বান্দারে তোর শ্রবণ শক্তিকে আমি আল্লাহ এমন করে সিকিউর করেছি। যেরকম সুবহানাল্লাহ। কান দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, মুখ দিলেন। পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, তার চাইতে বড় করেছেন আমাদের এই কান, চোখ, নাক। ইএনটি ডাক্তারের কাছে গেলেই টের পাবেন আল্লাহ কত বড় নিয়ামত দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে আমাকে বলবি না, আমার জিকির আদায় করতে বলবি না, আমার স্মরণ করতে বলবি না। ওই পেরাঙে আমার এক বন্ধু, সেখানে ব্যবসা করেন, আব্দুল মমিন তার নাম। তার সঙ্গে দেখা হলো, সালাম বিনিময় করতে আমি তার হাতটা চেপে ধরলাম। হাতটা চেপে ধরেই দেখি এই জায়গায় একটা মেশিন লাগানো, ঠিক এই জায়গায় একটা মেশিন লাগানো আছে। বললাম, বন্ধু মেশিন কেন? সঙ্গে সঙ্গে তার চোখে পানি চলে আসছে। বললাম, কান্দো কেন বন্ধু, কি হয়েছে? বলতেছে, আমি আল্লাহ তাআলা আমাকে প্রচুর টাকার মালিক বানিয়ে দিয়েছেন। সমস্ত টাকাগুলো যদি আল্লাহ পাক আমার থেকে নিয়ে নেন, আমার কোনো দুঃখ হবে না। কিন্তু বন্ধু, আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, বড় কষ্ট পাই। সেই কিডনি ডায়ালিসিস করার জন্য আমাকে সপ্তাহে 4 দিন পর্যন্ত আমাকে হসপিটালে যেতে হয়, রক্তগুলোকে ফাটাতে হয়, ডায়ালিসিস করতে হয়। দুনিয়ার ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দেহের ভিতরে একটা ডায়ালিসিস মেশিন নয়,
পরপর 2টা ডায়ালিসিস মেশিন দিয়েছেন, তার নাম হলো কিডনি। 2টা করে দিয়েছেন। দুনিয়ার ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100-200 কেজি, আর আমার আল্লাহ যে কিডনি আমার দেহের মধ্যে দিয়েছেন সেই দুটোর ওজন হলো 200-400 গ্রাম মাত্র। সুবহানাল্লাহ বলা যাবে না? যদি এমনটা হতো, কিডনিটা আল্লাহ পাক পরে পাঠায় দিবেন আসমান থেকে, তুই আগে দুনিয়ায় যা, দুনিয়ায় পাঠায় দিবেন, এরপর আসমান থেকে নামায় দেব। ওজন হলো 100-200 কেজি, আপনার ওজন হলো 80 কেজি। আপনি এখন ধানের বস্তা টানবেন না কিডনির বস্তা টানবেন? কত বড় বেকায়দা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর করে লেভেল করে দিয়েছি, যেখানে যা দরকার সব আমি তোমার জন্য করে দিয়েছি। সামান্য একটা বিস্ফোরণ বলে শরীর অস্থির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত কত সুন্দর করে বানায় দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে, সব তো আমার অবদান, তুই আমাকে বলে যাস কেমনে তুই আমার জিকির করবি? এক সময় না সব সময়, এক সময় না সব সময়, সব সময়। এরপর আল্লাহ বলছেন, নামাজটা পড়বি, ফসল্লা, নামাজ পড়বি। দুঃখজনক হলো সত্য, আমার দেশে 20 কোটি মুসলমানের বসবাস। একটা প্রশ্ন করবো আপনাকে, বলুন তো, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? হুজুর নামাজ নাই তো কি হয়েছে? এখন বলেন, নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। আমি কি আলোচনা করবো? দিয়ে একদিন করে ওঠে কেন? এই যে উঠলো, এই যে আপনি উঠুন কেন? হ্যাঁ, ও 1 নাম্বার। আচ্ছা ঠিক আছে, কেউ যাবেন না, একটু বসেন। কত সময় কত দিকে চলে যায়। বলেন, নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। ফতোয়া দেয় তো, নামাজ নাই তো কি হয়েছে, ইমান তো আছে আমার। আছে না নাই? কি বিশাল বড় ইমানদার দেখছেন, নামাজ পড়ো না। একটা প্রশ্ন আপনাকে করব, কাইচান গ্রামের মসজিদে সবচেয়ে কম মুসল্লি হয় কোন ওয়াক্তে? বলুন তো, কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি? বলেন। শুধু কি কাইচান গ্রামে না সব গ্রামে? সব গ্রামে। পাতিলে ভাত চড়ায় দিচ্ছেন, চাউল, ওটা সিদ্ধ হলো কতটুকু? টোটাল পাতিলের চাল সিদ্ধ দেখার জন্য সব চাল দেখতে হয় না, একটা চাল দেখলেই হয়। কাইসান গ্রাম দেখলেই গোটা দেশের গ্রাম বোঝা হয়ে যায়। বলুন, সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে পাওয়া যায়? ফজরে। সবচেয়ে ফজিলতের নামাজটা কোন ওয়াক্ত? বলেন। ফজর। ফজরের ফরজ বাদ দিয়ে দেন, শুধু রাকাতেই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দামি। শুধু ভালুকা নয়, শুধু ময়মনসিংহ নয়, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নতের দাম। আল্লাহু আকবার। নামাজ পড়ে না বান্দা? আরেকটা প্রশ্ন করব, বলুন তো, কাইচান গ্রামের সবচেয়ে কম মুসল্লি ফজরে পাওয়া যায়, কিন্তু কাইচান গ্রামের মানুষগুলো সবচেয়ে বেশি সময়, বেশি মানুষ থাকে বাড়িতে কোন সময়? বলেন। কোন সময়? ফজরই তো থাকে। এশার সময় এখনো বাড়িতে ফেরে না, কিন্তু ফজরের সময় সবচেয়ে মানুষ বাড়িতে কম না বেশি? বাড়িতে মানুষ বেশি থাকে, মসজিদে মানুষ সবচেয়ে কম হয়। মানুষগুলো যায় কোথায়? মেরাজে। আমি কিন্তু একদম জায়গা মতো আঘাত করছি, কষ্ট পাচ্ছেন কিনা জানি না। কষ্ট পাচ্ছেন না তো? আমার বন্ধুগণ, অথচ উচিত ছিল ইমানদার সমাজে, মুসলিম সমাজে সবচেয়ে বেশি মুসল্লি হওয়ার কথা করতে। ফজরে, কিন্তু ফজরে মুসল্লি হাজির হয় মোটে 5 জন। সেই 5 জনের 5 জনই হলো বুড়া মানুষ, দাড়ি পাকাওয়ালা, খুনখুনা বুড়া, দাঁত নাই,
লাঠিটা ভর করে করে মসজিদের দিকে আসে। বলা হয়, চাচা আপনি মাসুর মানুষ, না আসলেও তো হতো, আপনি কেন মসজিদে আসেন? বাবা আমি আসতাম না, কিন্তু বুড়ি তো নাই, মরে গেছে, বুড়ি থাকলে আমি আসতাম। কি খবর, কি বুঝতেছেন? মূলত মসজিদ ফাঁকা। তাহলে এখন বলেন মসজিদ পাকা দরকার না নামাজ পাকা দরকার? এখন কি পাকা? মসজিদ পাকা। সুদ খায়, আবার কয় জানেন বিশাল একখান মসজিদ বানাইছি, বিশাল ব্যাপার, সুদখোর। ওটা কি বলেন? যে বানাইছে ওটা কি বলেন? সুদখোর। বিশাল মসজিদ বানা দিয়েছে, ওদের মাদ্রাসা একখান বানাইছে, বোনের 3 কোটি টাকার জায়গা মেরে খেয়েছে। আছে না নাই? আমি জানি ওয়াজের পর আমাকে আর জীবন আপনারা দাওয়াত দিবেন না, দেন সমস্যা নেই, কিন্তু হক কথা কিছু বলে যাওয়া দরকার আছে। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বোনকে সম্পদ বুঝায় দেয় না। বাপ পরে গেছে এক যুগ, বোনের সম্পত্তির ধান বেচে খায়, বোনের সঙ্গে ইচ্ছা করে সম্পর্ক রাখে না, বোনের দিকে তাকায় গরুর মতো কইরা। বোন ভয় থরথর করে কাঁপে, আর কিছু করে না। বাপ নাই, মায়ের বাড়ি মাঝে মাঝে দেখতে যাই, ভাইটা যদি কথা না বলে তাহলে দেখায় না, কিছু বলেও না। বোনের সম্পত্তির ধান বিক্রি করে ওমরা করতে যায়। ওমরা করতে যায়, জমজম পানি আনে, আজওয়া খেজুর আনে, সোনার মদিনা থেকে সোনার চেন বোনের জন্য কিনে আনে, 3 লাখ টাকার চেন। বোন পাবে 3 কোটি টাকা। দেশে আসার পরে বোনকে সালাম দিয়ে বলে, বোন আসো, আমার বাড়িতে আসো, তোমার জন্য বহু দোয়া করে আসছি, কামার দরজা ধরে তোমার জন্য দোয়া করছি। বোন এই যে তোমার জন্য জমজম আনছি, তোমার জন্য আজওয়া খেজুর আনছি, তোমার জন্য সোনার মদিনা থেকে সোনার চেন আনছি। বোন ঘাটটা একটু আমার দিকে আগায় দাও, মাথা আগায় দাও। বোনের গলাতে সোনার চেন দিয়া পাশে বোনকে বসায় বলে, বোন তুমি কি খুশি হয়েছো নাকি? বোন কান্দের বলে, ভাই তুমি আমাকে এত ভালোবাসো, খুব খুশি হয়েছি। তাহলে একটা কথা শোনাই, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ! আছে না নাই? আছে না নাই? আছে না নাই? হ্যাঁ কি? ও এখানে আবার এই কথা আছে না? ওরে শুধু আমি ওয়াজ পারি নাকি? আজকে তো দেখতেছি বক্তার শ্রোতা মিলে গেছে। চিন্তা করেন কত বড় ভণ্ড! ও কামাই গেছে, প্ল্যান করে গেছে, বোনের সম্পত্তি দেওয়ার জন্য না ঠকানোর জন্য। ওমরা কবুল হবে? হবে না। তিলকা হুদুদুল্লাহ লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। এতে শেষে আসছে তিলকা হুদুদুল্লাহ। এগুলো ঠিক মতো আদায় করে, এগুলো আল্লাহর সীমা। তুই লঙ্ঘন করবে তো উপর করে জাহান্নামে ঢোকাবো। কার কথা? আসতে বলে না, কার কথা? অনেক তাহাজ্জুদ গোজার চোখের পানি ফেলে কান্দে, তাহাজ্জুদের নামাজে কান্দে, কিন্তু সে জাহান্নামী। বোনের সম্পত্তি মেরে খায়। আছে না? আসতে কবেন না, আছে না নাই? এই সময় কেউ যাবেন না, যে যাবেন ভাববো ওটা বোনের সম্পত্তি মেরে খাওয়ালো। বসে ভাই ভাই তো মেরে খায়। আছে এতিম ভাতিটা এতিমকে শেষ করে দেয়। আছে না নাই? আছে না নাই? এগুলো করবেন না, রিজিক বন্ধ হয়ে যাবে, রিজিক থাকবে না, ওগুলো টিকে না। আপনার বোনের সম্পত্তি 3 কোটি টাকা পাবে তো আপনার পেটে এমন একটা টিউমার হবে, ওটার দাম 4 কোটি। ওটার দাম কয় কোটি? আরো 1 কোটি টাকা যাবে। আরো আমি এর চাইতে আর ভালো করে বোঝাতে পারবো না। আজকে তো আমার ট্রিটমেন্টই হচ্ছে বাহিরের না ভিতরে, এই জন্য এইগুলো প্যাঁচ লেগে যাচ্ছে, বুঝলেন? কি প্যাঁচ লাগতেছে নাকি? কি আপনারা সবাই কি সংশোধন হবে তো ইনশাআল্লাহ? আপনার এই আলোচনা শুধু আপনি শুনছেন না, এই আলোচনাগুলো হয়তো আগামী 4, 5, 6, 7 দিনের মধ্যে কোটি কোটি মানুষ এই আলোচনাগুলো শুনবে। এগুলোর প্রয়োজন আছে। নিজের ভাই নিজের বোনকে ঠকায়, যারা নিজের বোন মায়ের পেটের বোনকে ঠকায়, সে লোককে আপনি কি জিতাবে? বোন কি ঠকায় যায়? তারা কি মানুষ? নফসের প্রবলেম, নফসের রোগ এগুলো। এগুলো কিসের রোগ বলেন? নফসের রোগ। এগুলো করা যাবে না। সুন্দর করে নামাজ পড়তে হবে আমাকে আপনাকে। 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না।
নামাজের কি গুরুত্ব একটু কান লাগাবেন, দিলের কানটা খুলে একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। মুসলিম জাহানের একজন বড় খলিফা ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ জাহানের শাসনকর্তা তিনি ছিলেন, বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। শুরুটা তার ভালো ছিল না, রাসূলকে মারার জন্য রওনা দিয়েছিলেন। রাসূলকে তিনি মেরে ফেলবেন, তরবারি নাঙ্গা হাতে নিয়েছেন, রাসূলকে মেরে ফেলবেন, কিন্তু পারলেন না। একটা জায়গায় যখন তার কানের মধ্যে ঢুকেছে কিসের সুর, আসতে বলেন না কিসের সুর বলেন, কোরআনের সুর যখন তার কানে ঢুকেছে, কোন গোপন টেলিযন্ত্রের মধ্য দিয়া তাকে যেন কে সিগন্যাল দিয়ে দিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াতটা যখন শুনলেন, ওমর ফারুকের চোখের কোণা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। যদিও তিনি জাহেলি যুগের মানুষ ছিলেন, খিয়ারুকুম ফিল জাহেলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম, জাহেলি যুগেও যদিও তার জন্ম হয়েছিল, কিন্তু তিনি কোনোদিন মদের বোতল হাতে নেন নাই, জেনার কাজে যান নাই। তারা জাহেলি যুগেও শ্রেষ্ঠ, আবার ইসলামী যুগেও শ্রেষ্ঠ। ভালো কিছু মানুষ থাকে না, হিন্দুদের মধ্যে অনেক ভালো মানুষ কিন্তু আছে, মিথ্যা কথা বলেন, আছে না? আছে না? নাই, ইমান নাই, কিন্তু ভালো তবিয়ত গুলো আছে, জেনার কাজে যায় না, আকাম কুকাম করে না, অনেক হিন্দু মানুষের মধ্যে আছে না? নাই বলেন। আচ্ছা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা। নামাজের কি গুরুত্ব বোঝানোর জন্য আমি ছোট্ট একটা ইতিহাসের দিকে যাচ্ছি, আমি একটু কান লাগাবেন, আবার মূল লাইনে চলে আসবো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তোমার কাছে প্রার্থনা আমার, মেহেরবানি করে তুমি আমাকে শহীদি মওত দান করো, আর নবীর এই শহরে মদিনায় তুমি আমার মৃত্যুটা দিয়ে দিও। এই দোয়া তিনি প্রায়শই করতেন, কিন্তু আল্লাহর ফয়সালা তার দোয়া কবুল হয়ে গেছে, যদিও দোয়াটা ছিল প্রতিকূল সময়ের দোয়া। কারণ মদিনায় তখন যুদ্ধ হওয়ার কথা নয়, যুদ্ধ শেষ হয়ে গেছে, মদিনার কোনো ক্রমে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু তিনি প্রায় দোয়াটা করতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটাও কবুল করে নিলেন। কোন একদিন ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দিয়েছেন। আগের যুগের খলিফারা নামাজ পড়তেন না পড়াতেন? আস্তে কয়, শাসকরা পড়তেন না পড়াতেন? আর আজকের শাসকরা পড়ায় না পড়ে? পড়ে 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 বিড়ি খায়, ইলেকশনের সময় পড়েই তো ফাইন। ইলেকশন যখন আসে তার মাথার টুপি দেখে মনে হয় কেবল জিবরাইল নাজিল হলো আকাশ থেকে। পুরি বাপরে বাপ! এবং কি সুন্দর ফতোয়া দেয়, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। জানেন না এগুলো? জানেন না? এই হচ্ছে অবস্থা। বদমাইশ গুলো বোতল খায়, তো বোতল খাইলে যার মাথা থাকে। আমার বন্ধুগণ, শাসকরা নামাজ আগে ইসলামের যারা শাসক ছিলেন তারা কি নামাজ পড়তেন না পড়াতেন? আজকে শাসকরা নামাজ পড়ে না পড়ায়? কোনটাই না। আমরা এমন শাসক দেখতে চাই, শুধু নামাজ পড়বেন না, আগামীর বাংলাদেশে আমরা এমন শাসক দেখতে চাই যে নামাজ শুধু পড়বেন না পড়াবেন। ঠিক কিনা? একটা লাইনে বহু বড় মেসেজ আছে, আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জানেন আমার দোয়া সরাসরি আল্লাহর কাছে যাবে কেন? আমার দোয়া শাসক হয়ে যাবে। আর-সুলতানু জিল্লুল্লাহ, আর-সুলতানু জিল্লুল্লাহ। কি জুমার খুতবায় দেওয়া হয় না এই হাদিসটা? ওমর ফারুকের কাছে সব আসছে, নীল দরিয়া শুকিয়ে গেছে, পানি নাই, সবাই তার কাছে প্রার্থী করছে কি করা যায়। ওমর ফারুকের জন্য তিনি নীল দরিয়াকে লক্ষ্য করে তিনি একটা চিঠি লিখলেন। সেই চিঠিখানা ভাঁজ করে বললেন, দরিয়ায় ছেড়ে দাও। দরিয়ায় শুধু চিঠিখানা ছেড়ে দেওয়া হয়েছে, নীল দরিয়ার পানির ঢেউয়ে উপচে পড়ে চতুর্দিকের মদিনার সব খালবিল, সব মাঠ সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। আমাদের দোয়া কবুল হবে শাসক হইয়া। কি হইয়া? শাসক হয়ে। সব চলে গেছে ওমর ফারুকের দরবারে, উনি দোয়া করেছে, দরিয়ার পানি ভরে গেছে, দোয়া করেছেন, চিঠি দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা,
আমরা যাবো কখন তাদের কাছে? তাদের তো দোয়া চাওয়ারই সময় নেই। রাগ করতেছেন মনে হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? এই দোয়াটা প্রায় করতেন। ফজর নামাজ পড়ার জন্য তিনি মসজিদের উদ্দেশ্যে বের হয়েছেন। নামাজ শুরু করেছেন। প্রথম রাকাত নামাজ পড়েছেন। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে নিয়ে রুকুতে যখন চলে গেছেন, সেই সময় শত্রু পিছন দিক থেকে এসে তার পেটের মধ্যে চাকু ঢুকাইয়া দিয়েছে। যখন পেটের মধ্যে চাকু যখন ঢুকেছে, তৎক্ষণাৎ তিনি রুকু থেকে দাঁড়ায়া নিজেকে সেভ করার জন্য তিনি বারবার ধস্তাধস্তি করছিলেন, আত্মরক্ষার জন্য চেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু বুঝে ওঠার আগেই শক্ত করে ধরে সাইয়েদনা ওমর ফারুকের তল পেটের দিকে আবার চাকু বারবার করে দুবার করে পেটের মধ্যে ঢুকাইয়া দিয়েছে। ডাবল স্টেপ যখন মেরেছে, বুড়িটা কিছু অংশ বের হয়ে গেছে, বিষাক্ত চাকু, বিষ মিশ্রিত চাকু। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর দাঁড়ায় থাকতে পারলেন না, মাথা চক্কর মেরে সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। জমিনটা রক্তে রঞ্জিত হয়ে গেল, মুসাল্লা রক্তে রঞ্জিত হয়ে গেল। সকাল হয়ে গেছে, শত্রুকে সবাই ধরে ফেলেছে, জালেমটাকে সবাই ধরে ফেলেছে। ঘুম থেকে সেন্সলেস অবস্থায় ছিলেন কয়েক ঘন্টা। সেন্স যখন ফিরে আসলো, তার সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গোটা দেহ থেকে রক্ত ঝরতেছে, একদম মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছেন তিনি। ওই সময় তিনি সন্তানটার দিকে তাকায় বলছে, আব্দুল্লাহ তুমি কান্দো কেন? তুমি হাসো, কারণ আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিয়েছেন। আমি শহীদের দরজা পেতেছি, আমি শহীদ হয়ে যাব, আমি বাঁচবো না। আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহ আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম নয়, মুসলিম পরিবারের কোন সদস্য নয়। যে আমাকে মেরেছে আবু লুলু মাজুসি, সে একজন অগ্নি পূজক। আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাচ্ছি। আব্দুল্লাহ আমার জন্য তাড়াতাড়ি পানি আনো। আব্দুল্লাহ বললেন কি? তাড়াহুড়ো করি দৌড় মেরে এক গ্লাস পানি তার সামনে হাজির করে বলছে, আব্বা এই যে পানি, তাড়াতাড়ি পান করুন। ওমর ফারুক বলছেন, আব্দুল্লাহ রে বুঝতে ভুল করো কেন? আমার কলিজার কোনো তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা হলো ফজর নামাজ, আমার এখনো হয় নাই, হুজুর পানি এনে দাও। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আহত হয়েছেন কিসের ভিতরে? বলেন কিসের ভিতরে? কোন রাকাতে? কোন রাকাতে? দ্বিতীয় রাকাতে। দ্বিতীয় রাকাতে তিনি ইনজুরি হলেন, সালামটা ফিরতে পারেন নাই, নামাজটা শেষ হয় নাই। তার সেন্স ফেরার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আব্দুল্লাহ ওযুর পানি এনে দাও। কোনো কথা নাই, আমার আল্লাহর হকটা আমার এখনো শেষ হয় নাই, ওযু বানাবো, নামাজে দাঁড়ায় আমি আল্লাহর হকটা আদায় করে নেব। নামাজের কি গুরুত্ব! قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আমার বন্ধুগণ, এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্দুল্লাহ শোনো, তুমি কান্দো কেন? আব্বা আপনার জন্য ডাক্তার আনছি। সঙ্গে ডাক্তার বসা। ওমর ফারুক বলছেন, ডাক্তার তুমি কি করবা? আমিরুল মুমিনিন অনুমতি দিলে পরে চিকিৎসা শুরু করব। চিকিৎসা শুরু করতে পারো ডাক্তার, তবে লাভ হবে না মনে হয়। এবার বলছেন, আপনাকে এক গ্লাস দুধ দিলাম, এক গ্লাস দুধ আপনি পান করুন। দুধ হাতে নিয়ে তিনি বিসমিল্লাহ বলে সেবন করলেন, কিন্তু কাম হলো না। পেট ফুটা হয়ে গেছে। ফুটা দিয়া নারী ফাটা, নারী যে অংশ ফুটা হয়ে গেছে, দুধগুলো সব পেট দিয়ে বের হয়ে গেল। ডাক্তার চিৎকার মেরে বলছেন, ইন্না লিল্লাহ, আমার সব চেষ্টা ব্যর্থ, রোগীকে আজকে বাঁচাতে পারবো না, আমরা খলিফাতুল মুসলিমিনকে খুব দ্রুত সময়ের মধ্যে হারায় ফেলবো। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ডাক্তার তুমি আমাকে যদি বাঁচানোর চেষ্টা করো না কেন, বাঁচাতে পারবে না, কারণ নাকের মধ্যে ওমর জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর দুনিয়া থেকে বিদায় নেবে, ওমর সফলতার দিকে চলে যাচ্ছে। ডাক্তার তুমি বিদায় নাও, তুমি চলে যাও। ডাক্তার যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছিলেন, ওমর ফারুক তার পিছনের দিকে তাকিয়ে দেখেন তার পাজামার কাপড়টা গিরার নিচে। এবার তিনি ডাকতেছেন, ডাক্তার এইদিকে আসো। তুমি কি সেই হাদিসটা তুমি ভুলে গেছো যে হাদিসে রাসূল বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে কিয়ামতের দিন নজর দিবেন না যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকে। পাজামার কাপড়টা ঠিক করো, চিন্তা করো, দেখুন
মৃত্যুর পুরো মুহূর্ত অন্তিম শয্যায় শায়িত হয়ে একজন মুসলমান দ্বীনের দাওয়াত দিতেও চুল পরিমাণ ভুল করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলোর নাম জিকির, এগুলোর নাম কি বলেন? জিকির। এবার বলছেন আব্দুল্লাহ, 2 বছর আগে আমার বন্ধু আবু বকরকে আমি বিদায় জানায় দিলাম, নবীর কবরের পাশে আমি তাকে শোয়া দিয়েছি, আমিও দুনিয়া থেকে বিদায় নেব। আব্দুল্লাহ, আমার বড় শখ নবীর পাশে ঘুমাবো, নবীর পাশে আমি চিরনিদ্রায় যাব। আমার বন্ধু আবু বকর তো খুব ভাগ্যবান, নবীর পাশে ঘুমাচ্ছে, কিন্তু জায়গা তো আমার না। আমার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ে আয়েশা হওয়ার কারণে সে সহজেই সুযোগটা পেয়ে গেছে, কিন্তু জায়গা তো আমার না। ঘরটা তো হচ্ছে মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তুমি একটু যে বলতে পারবা আমার হয়ে বলবা, আব্বাজান পাঠায় দিছে, যদি সেই জায়গাটা দিত আমি নবীর সঙ্গে ঘুমাতাম। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে বলছেন, আব্বা আমাকে পাঠায় দিলেন, আপনার জায়গাটুকু তিনি চান রক্ত রঞ্জিত। আমার আব্বাজান এই শেষ চাওয়াটা আপনার কাছে চাচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আরে জগৎধন্য একজন মানুষ, অর্ধজানের খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের মতো মানুষ আমার কাছে একটা জিনিস আবদার করছে, আমি কেমন করে প্রত্যাখ্যান করি? আমি আয়েশা আমার জায়গাটুকু আমি ওমর ফারুককে দান করে দিলাম। এখন আমার নবীর কবরের সাথে আমার নবীর সঙ্গে 2 জন সাহাবী শুয়ে আছেন। 2 জন সাহাবী সাইয়েদনা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাকিগুলো সব বাকি গোরস্থানে, বাকির খালকাতে সব শুয়ে আছেন। এই তো 4 মাস আগে গিয়েছিলাম, সপরিবারে ছোট্ট একটা ছেলে আমার সঙ্গে ছিল, 4টা মেয়ে ছিল, ওয়াইফ ছিল আমার সাথে। রাত 3টার দিকে ছেলেটাকে নিয়ে বললাম, চলো আব্বা চলো, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ যাই, চলো। আমার নবীজি তার মুখ দিয়ে বলেছেন, এই পৃথিবীর জায়গায়, এই পৃথিবীর এই জমিনে জান্নাতের একটা টুকরা আছে, জান্নাতের একটা টুকরা আছে, তা হলো মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং আমার কবর এর মাঝখানের যে অংশটুকু, এটা হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। চলো আব্বা চলো, একটু যে দেখে আসি। ছেলেটাকে নিলাম, নিয়ে ভিতরে চান্স পেলাম, ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে মাত্র 10 মিনিট সময়, 10 মিনিটের বেশি থাকতে দেয় না, যারা গেছেন 10 মিনিটের বেশি কিন্তু থাকতে দেয় না, বের করে দেয়। আমার বন্ধুগণ, এমন অবস্থায় সিদ্ধান্ত নিলাম কি করা যায়। ভিতরে ঢুকি, মন চাইলো জাস্ট ফজর নামাজটা ভিতরেই পড়ে যাব, এমন বরকতের জায়গায় বারবার তো আসার সুযোগ হয় না। পিছনে বসে একটু দাঁড়ালাম, দাঁড়ানো মাত্র দেখি আমার দেশের চেহারাওয়ালা, আমার দেশের কিছু মানুষ পরিচ্ছন্ন কর্মী, নাজ্জাফা, তারা পরিচ্ছন্ন কর্মীর কাজ করে। 8 থেকে 10 জন আমাকে দেখে চিনে ফেলে সব একসঙ্গে এসে সালাম মুসাফা করলো। হুজুর আপনার ওয়াজ শুনি, ভাবলাম দেখি তো একটু কাজে লাগান যায় নাকি। এবার বললাম, ভাই আমার তো ওয়াজ শোনেন, আমাকে চিনেন, আমাকে জানেন, কিন্তু ফজর পর্যন্ত আমি ভিতরে থাকতে চাই, কোনো ব্যবস্থা করা যায় নাকি? হুজুর একটু থামেন, দেখেন, দেখি দেরি করি, একটু দেরি করেন, কি করা যায়? 4-5 জন 6-7 জন মিলে অ্যাডমিনিস্ট্রেশন যে অফিসার ওই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর ভিতরে, তাদের প্রধানের কাছে গিয়ে আমার ব্যাপারে এমন বলছে। আমার দেশের মানুষ কিন্তু পাম দিতে পারে, খুব খুব বলছে, আমি কিচ্ছুই না, আমার চেয়ে মানে বেশি বেশি বলে এমন ভাবে তাকে গলায় ফেলছে, কনভিন্স করে ফেলেছে। শেষ পর্যন্ত ওই অ্যাডমিনিস্ট্রেশন অফিসার দৌড় মেরে এসে আমার হাতটা ধরে টেনে নিয়ে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ভিতরে ফার্স্ট কাতারে আমার নবীর কবরের সাথেই দেওয়ালের সঙ্গে একটা গ্রিল একটা মানে প্রাচীর, তার সাথেই হলো প্রথম রাকাতের প্রথম জায়গায়, ওখানে আমাকে আস্তে করে বসায় দিয়া ইনটেক এক জমজমের বোতল আমাকে দিয়া, এরপরে খেজুর দিয়া, আতর দিয়া আমাকে বরণ করে নিয়ে মুস্কি মুস্কি হাসি মেরে এমন সুমা খাইলো, মানে থুতুওয়ালা সুমা, বুঝলেন, ওরা তো সুমা খায়, খুব সুমা টুমা দিয়া দোয়াটা কইরা ওখান থেকে উঠে আসলো। আমি এখন বসে পড়লাম সামনে। যারা সুপারিশ করেছে তারা হচ্ছে ময়মনসিংহের মানুষ। কেউ তার আলহামদুলিল্লাহ কইলেন না। নান্দাইল, কিশোরগঞ্জ,
বাজিতপুর, এরকম এই মানে নান্দাইল, গফরগা, বাজিতপুর, ভৈরব, এই এলাকার কিছু ভাইয়েরা সেখানে একসঙ্গে চাকরি করে, সুপারিশ করে আমার এই সুযোগটা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না? আপনারা কি কম? অনেক কিছু, মাশাআল্লাহ। আমি ওখানে গিয়ে বসলাম, বসার পর বাম পাশে আমার নবীজির কবর, জাস্ট 3 থেকে 4 হাত দূরে একটা ফাঁকা জায়গা আছে, ওখান থেকে দেখাও যায়। আমি বারবার দেখার চেষ্টা করছি, মানে আমার পাশে আর কেউ নাই, আমি একদম সামনে দেখার চেষ্টা করছি। ডান পাশে তাকাই, আমার নবীজির মিম্বার, যেখানে দাঁড়িয়ে রাসূল খুতবা দিতেন, কথা বলতেন। রাসূল, আমার রাসূল করতেন কি, ঘর থেকে বের হতেন, মিম্বারে যেতেন। আমার নবীর ঘর এবং মিম্বার ঠিক মিডল পয়েন্ট আমি বসা। আমি আমার দুটো হাত দিয়ে শুধু বারবার জায়গাগুলো আমি ধরতেছি আর ভাবতেছি এই জায়গাটা রাসূল কতবার হেঁটেছেন, কতবার যাওয়া আসা করেছেন, কত সিদ্ধান্ত নিয়েছেন। আমি চোখ বন্ধ করে যখন ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আমার নবীজি গায়ে ঘাম যে আমার নাকে এসে ধাক্কা খাচ্ছে। আমি ওই জায়গায় বসে একটা দোয়া করেছি, আল্লাহ বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে আমার মৃত্যু হবে জানি না, তবে যেদিন মৃত্যু হবে আল্লাহ তার একদিন আগে তুমি আমাকে মদিনায় পাঠায় দিবা, আমি যেন আমার নবীর শহরে যেন ঘুমাতে পারি। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকটা সাহাবীর মর্যাদার পিছনে যতগুলো কারণ আছে, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো প্রত্যেক সাহাবী তাদের জীবনের চাইতে রাসূলকে বেশি পরিমাণ ভালোবেসেছে। এই মহব্বত প্রত্যেক ইমানদারের মধ্যে থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা নফসকে শুদ্ধ করার জন্য 1 নাম্বার পন্থা হচ্ছে আমরা তওবা করব। কি করব বলেন? বলেন কি করব? আমরা তওবা করব। কার কাছে? ভুল আছে না নাই বলেন তো? আমাদের ভুল আছে না নাই? ভুল যেহেতু আছে, তওবা করার দরকার আছে না নাই? আচ্ছা, একবার না বারবার? বারবার তওবা করব। আল্লাহর কাছে আমরা তওবা করব, চোখের পানি ফেলে ফেলে কাঁদব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর কাছে তওবার মতো তওবা করো। তওবা যদি করতে পারো, সেই তওবা যদি কবুল হয়ে যায়, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যার তওবা কবুল হয়ে যায় তার পূর্বের জীবনে একটা গুনাহ থাকে না, সে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করব কার কাছে? একবার না বারবার? একবার না বারবার? বারবার। নাম্বার 1 চলে গেল, খাঁটি মনে আমরা তওবা করে নেব। চুরি করেছে আর জীবনে চুরি করব না, ডাকাতি করেছে আর জীবনে ডাকাতি করব না, মিথ্যা সাক্ষ্য দিয়েছে আর জীবনে মিথ্যা সাক্ষ্য দেব না, এমন করে আমরা তওবা করে নেব। নাম্বার 2 হলো সালাতের প্রতি আমরা যত্নবান হব। আত্মশুদ্ধির জন্য সিজদা ছাড়া কোনো উপায় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রিজিককে যদি কেউ বৃদ্ধি করতে চায়, সেজন্য বেশি করে সিজদা দেয়, আত্মীয়ের হক যেন আদায় করে, আল্লাহ পাক তার রিজিকটা ডাবল ডাবল করে দেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই যে রিজিকের জন্য আমরা বিশালভাবে অস্থির হয়ে যাই, কিন্তু রিজিক যে বন্ধ হয়ে যায় কি কারণে আমরা অনেকে জানি না। রিজিক বন্ধ হয়ে যাওয়ার 20টা গুনাহ, 20টা গুনাহ যার মধ্যে থাকবে তার রিজিকটা বন্ধ হয়ে যাবে। রিজিক মানে শুধু বুঝবেন না যে খাবার টাবার, সম্পদ, টাকা পয়সা, তা কিন্তু না। রিজিকের বহু ব্যাখ্যা আছে। টাকা আছে, পয়সা আছে, পরিবার আছে, পরিজন আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, কিন্তু শান্তি নাই, ঘুম ধরে না, ওষুধ ছাড়া ঘুম হয় না। আছে না? আছে না? আছে না? আছে না? রিজিকটা বিশাল বড় একটা ব্যাখ্যামূলক বিষয়। আমার বন্ধুগণ, রিজিক বন্ধ হয়ে যাওয়ার 20টা গুনাহ। 1 নাম্বার হলো সুদ। 1 নাম্বার কি বলেন? সুদ। নাম্বার 2 হলো অকৃতজ্ঞতা। নাম্বার 3 হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। নাম্বার 4 হলো অসততা। নাম্বার 5 হলো প্রতারণা।
নাম্বার 6 হলো সালাতের অবহেলা, নাম্বার 7 হলো গীবত, নাম্বার 8 হলো অহংকার, নাম্বার 9 হলো যাকাতকে আটকে রাখা, যাকাত না দেওয়া, নাম্বার 10 হলো কর্মচারীদের উপরে জুলুম করা। এমন কর্মকর্তা মনে হয় আমার দেশে নাই। কর্মচারীদেরকে ঠকায়, বেতন মাসের পর মাস বেতন আটকায় রাখে। নাম্বার 11 হলো বেচাকেনায় যারা প্রতারণা করবে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে যারা কম বেশি করবে তাদের। নাম্বার 12 হলো লোভ যারা করবে। নাম্বার 13 হলো বাপ মাকে যারা অবহেলা করবে। এমন সন্তান তো ময়মনসিংহ ভালুকায় উপজেলায় নাই। আছে না নাই? রিজিক বন্ধ হয়ে যাবে তোমার, তুমি মারাত্মক জটিল রোগ আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবা, লানত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবা। বাপ মাকে অবহেলার চোখে দেখা যাবে না। নাম্বার 14 হলো জুলুম করে সম্পদ যারা অর্জন করবে। নাম্বার 15 হলো সাদকা দিতে যারা অবহেলা করবে। নাম্বার 16 হলো হিংসা যারা করবে। নাম্বার 17 হলো নারীদের প্রতি যারা জুলুম করবে। 18 হচ্ছে মিথ্যা কসম যারা করবে। 19 হলো অলসতা যারা দেখাবে। নাম্বার 20 হলো তকদির নিয়ে যারা অসন্তুষ্ট হবে। সন্তান বারবার মেয়ে হয়। গ্রামের কিছু কিছু মহিলা আছে বলে, আল্লাহ তোমার চোখ আসলেই কানা। এগুলো বলার লোক আছে না? কিছু মহিলা আছে না? নাই? এগুলো কখনো বলা যাবে না। সব আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত। কখনো মন খারাপ করা যাবে না। মাহফিলে মার আসছে কিনা জানি না। মায়েরা কি আসছে মাহফিলে? আছে আছে, তাই এটা এতক্ষণ বলেন না এখন আপনারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তারা আমাকে শুনছে, আলহামদুলিল্লাহ। আমার মা, সন্তান বারবার মেয়ে হয়, এতে আপনার মন খারাপ হয়ে যায়। একটু 4 জন নারীর দিকে তাকায় দেখেন, ইতিহাসে তাদের কত বড় সুনাম, কত বড় আল্লাহওয়ালা তারা সেই সমস্ত নারীগুলো ছিলেন। ফার্স্ট আমি বলবো আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা বলি। এরকম নারীকে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে নাকি বলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা ছিলেন। একজন নারী হওয়ার পরও 60 বছর বয়সের চাইতে বেশি হায়াত তিনি পেয়েছিলেন। 66 বছর বয়স মেবি দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন, কিন্তু কোনোদিন মা ডাকটা শুনতে পারেন নাই, কারণ আল্লাহ পাক তাকে কোনো সন্তান দেন নাই। তিনি কি পোড়া কপাল নাকি? পোড়া কপাল না, সন্তান হয়নি তার। চলে যান এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা ছেলে সন্তান দান করেছেন, কাসেম, তাহের, তাইয়্যিব রাদিয়াল্লাহু আনহুম। এই 3টা ছেলে শৈশবে দুনিয়া থেকে বিদায় নিলেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। 3টা ছেলে যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, একটা বারের জন্য তিনি মনক্ষুণ্ণ হন নাই। এটা কি তার পোড়া কপাল নাকি? এবার চলে যান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলের সন্তান দান করেছেন, কিন্তু মারিয়ামের স্বামী আছে নাকি বলেন? আল্লাহ পাক তাকে স্বামী দেন নাই। অথচ দেখেন একজন মহিলা কত বড় দামি মানুষ, স্বামীর মোহাব্বত তিনি পান নাই। স্বামী ছাড়া একজন মানুষ, এটা তার অপূর্ণতা না। অপূর্ণতা কখনো মনে করা যাবে না, এটা ফয়সালা। কার? মন খারাপ, এটা কি পোড়া কপাল না। চলে যান সালাতের দিকে। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত বড় খারাপ মানুষ কোনদিন পৃথিবীতে আসবে না। তার নাম হলো ফিরাউন। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। সেই ফিরাউন ছিল কার স্বামী? বল, কার স্বামী? পোড়া কপাল আসিয়া। আসলে পোড়া কপাল। কি কঠিন পরীক্ষা তিনি পড়েছিলেন। স্বামী হলো কত বড় আশ্রয়। কোনদিন কোনো গন্ডগোল হয় নাই, ফেরাউনের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব লাগে নাই। শুধু দ্বন্দ্ব লেগেছিল হলো তাওহীদ নিয়ে, কালেমা নিয়ে। যখন দ্বন্দ্ব হয়ে গেল, যখন শুনলো আসিয়া কালেমা পড়েছে, ফেরাউন বলল, আসিয়া শোনো, আমি সব জায়গায় জুলুম করি, কিন্তু আমি তোমাকে কোনোদিন জুলুম করি নাই, এটা সত্য। ফেরাউন আসিয়াকে খুব ভালোবাসতো। পারিবারিক জীবনে তাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছিল কালিমাকে কেন্দ্র করে, তাওহীদ ঈমানকে কেন্দ্র করে। ফেরাউন বলল, শোনো, আমার পরে তোমার জায়গা ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। এই ইজিপ্টের তুমি হলে ফার্স্ট লেডি, আমার পরের নাগরিক তুমি। এত সম্মানজনক পদ তুমি ছেড়ে দিয়ে তুমি কালিমা পড়তে গেলে কেন? বাদ দিয়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার সব ছাড়বো, কিন্তু ঈমান নামক সম্পদ আমি কখনো ছাড়বো না। শেষ পর্যন্ত হলো কি, ফেরাউন বলল, আসিয়া আমার তো মান সম্মান ডুবে গেল,
এবার হামান বলছে, ফেরাউন বুকের শত্রু, বড় শত্রু, আসিয়াকে বেঁচে রাখা যাবে না, মেরে ফেলতে হবে, জাল্লাত রেডি করেন। জাল্লাত রেডি করে যখন তার সামনে হাজির করা হলো, বলা হলো, আসিয়া আজকে তোমাকে জাল্লাত দিয়ে, করাত দিয়ে টুকরো করে, 2 টুকরা করে শেষ করে দেব। আসিয়া মুসকে মুসকে হাসি মেরে বলছে, স্বামী আমার, কোনোদিন বেয়াদবি করে না, আজকেও বেয়াদবি করবো না। আপনি আমাকে মেরে ফেলবেন সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমার আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছেন। আমার কোনো টেনশন নাই, আপনি যত আমাকে মৃত্যুর হুমকি দেখাবেন, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। শেষ পর্যন্ত করাত নিয়ে সামনে জাল্লাত বসে গেছে, কপালে ঠেকে দিয়েছে করাত। ওই সময় 4000 বছর আগে আসিয়া সালাতু ওয়াসসালাম কত বড় একজন দামি নারী ছিলেন, একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। সেই দোয়া হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমাকে বানায় দাও, রব্বি বিনিলি ইনদাকা, আমার জন্য বানায় দিবা, ইনদাকা তোমার কাছে, ইনদাকা এত কাছে। আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কাছে বানায় দিবা, বাইতান একটা ঘর, ফিল জান্নাত জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার বলে। জান্নাতে একটা ঘর থাকবে না, অসংখ্য ঘর, অসংখ্য নিয়ামত থাকবে জান্নাতের মধ্যে, কিন্তু আসিয়া চাচ্ছেন একটা ঘর, কিন্তু আল্লাহ সেই ঘরটা যেন থাকে তোমার ঘরের দেওয়ালের সাথে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে কত বড় ভালোবাসলে পরে, আল্লাহকে কত কাছে টানলে পরে এমন জাতীয় দোয়া বের হয়ে আসে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মুসলিম সমস্ত মানুষের জন্য, সমস্ত মুসলিমার জন্য আসিয়ার দোয়াকে মডেল বানায়া সূরা তাহরিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাকে কোট করে দিয়ে বলছেন, ও দুনিয়ার সমস্ত মুসলমানরা তোমরা আসিয়ার মতো দোয়া করো, আমি তোমাদেরকে আসিয়ার মতো কবুল করে নেব। যেরকম সুবহানাল্লাহ। আমরা সবচেয়ে কাছে মহব্বত করব কাকে বেশি? আসতে বলবেন না, কাকে বেশি বলেন, কাকে কাকে কাকে? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান তো দেখি, চিৎকার মেরে বলি, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, কষ্ট পেলেন মনে হয়। মাদ্রাসার নাম কি? আল জামিআতুল ইসলামিয়া দারুল উলুম কাইচান। আপনাদের কপালটা অনেক ভালো, এখানে একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, বলি আলহামদুলিল্লাহ। আমার ব্যক্তিগত প্রতিষ্ঠানও আছে। শিক্ষা 54 বছর তো জাতি কম পায় নাই, এত শিক্ষা পাইছে, শিক্ষার ঠেলায় 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। এগুলো শিক্ষার ফলাফল, চুরি ডাকাতি। আমরা এগুলো দেখতে চাই না, এগুলো হওয়ার মূল কারণ হচ্ছে নৈতিক শিক্ষার অভাব। আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার যা হয় হোক, আগে সন্তানকে হাফেজ বানাতে হবে, আগে সন্তানকে হাতে তুলে দিতে হবে, কি বলেন, কোরআন তুলে দিতে হবে। এই মাদ্রাসার জন্য আজকে আমরা কিচ্ছু চাবো না, এই মাদ্রাসার জন্য আপনার কাছে চাবো হলো আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন। দিবেন কারা? হাত তোলেন। কারা সন্তানকে মাদ্রাসায় দিবেন? হাত তোলেন। কারা কারা সন্তানকে দিবেন মাদ্রাসায়? হাত তোলেন না। কারো সন্তান নাই মনে হয় নাকি? যদি হাত না তোলেন, সন্তান তার হবে না তোমাকে। কারা কারা সন্তানকে মাদ্রাসায় দিবেন? সন্তান হোক আর না হোক, বিয়ে করে দিবেন তো। তোলেন না হাত। কারা কারা সন্তানকে আগে মাদ্রাসায় দিবেন? হাত দুটি করে দেখেন আগে। ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসায় দেবো, আল্লাহ কবুল করুন। হাত নামান, বলি আল্লাহুম্মা আমিন। কি হয় এটা ফিরে দিবে জি ইনশাআল্লাহ। সন্তান ছাড়া কেউ আছে নাকি? নিজের না হলে নিজের মেয়ে আছে, ছেলের আছে, ভাতিজা আছে, ভাগিনা আছে, হাত তো সবার ওঠার কথা। নাতি করে দেওয়া লাগবে এখন, এখন তার বিয়ে করার উপায় নাই। দেখছেন কোন দিক দিয়ে কি করে, মানে কি একটা আক্ষেপ মনে হয় মানলো, এখন আর কি করবো, নাতি করে দেওয়া লাগবে, মানে বিয়ে তো আর করতে পারতেছে না। একটু মজা করলাম, বড় বেরাক করেন না ভাই, খুব ভালো আপনারা। তাহলে সন্তানকে মাদ্রাসায় দেবো, সবাই রাজি আছেন তো? 1 নাম্বার দোয়া করবো। 1 নাম্বার কি করবো বলেন? আল জামিআতুল ইসলামিয়া দারুল উলুম কাইচান মাদ্রাসার জন্য আগে 2 রাকাত নামাজ পড়বো, নফল নামাজ পড়ে বাড়িতে গিয়ে দোয়া করবো আগে। যেটা বলে ইনশাআল্লাহ।
আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার ফ্লেভার আলো যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা, আমার আরাফাত ভাই কই? দূরে আছে, এখনো আসে নাই? ও ছিল তখন, আসা যাওয়া করতেছে, দায়িত্ব পালন করতে হয়। জি আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত যে একটা লোকের কোনো নড়াচড়া নাই। বলি আলহামদুলিল্লাহ। আজকে ফজর বাড়িতে হবে না মসজিদে হবে? কোন মসজিদে? বাইতুল মামুর। বাইতুল মামুরে, বাইতুল মামুর কোন আসমানে জানেন? ওই যে ঘুমায় থাকে যে, এজন্য বাইতুল মামুর কইছে। কাইচার মসজিদে হ্যাঁ নামাজ পড়তে হবে। যার যার এলাকার মসজিদে ফজর নামাজ পড়বো মানে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখানে মহিলা শাখাও আছে, মহিলার মাদ্রাসার শাখা আছে। এখানে কিতাবও পড়ানো হয়, হিফজ, নুরানি, এরপরে হিফজ রিভিশন এবং কিতাব বিভাগ, মিজান জামাত পর্যন্ত, কুদরি পর্যন্ত আছে, ফিকহের কিতাব পর্যন্ত আছে। আমরা চেষ্টা করব আমাদের সন্তানগুলোকে আগে ইলমের নূরে, কোরআনের নূরে আমরা আলোকিত করব। জোরে বলি ইনশাআল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? সবার দিন শুরু হবে কি তেলাওয়াত দিয়ে? বলেন কোরআন তেলাওয়াত দিয়ে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি কথা খুব একটা বাড়াতে পারবো না, শুধু পয়েন্টগুলোকে আমি শেষ করার চেষ্টা করছি। নাম্বার 2 হচ্ছে সালাতের প্রতি যত্নবান হওয়া। নাম্বার 3 হচ্ছে সিয়াম সাধনা করা। রমজান আসতেছে, কি দূরে না কাছে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত আমার হায়াত বাড়াও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রমজানের সিয়াম সাধনা শুধু নয়, আমরা সারা বছর সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে বীজের রোজাগুলো মাঝে মাঝে প্র্যাকটিস করব। এটাকে করলে দেখবেন যে আমার জিহবা থেকে কখনো আল্লাহর জিকির বাদ যাবে না, গীবত থাকবে না, হিংসা থাকবে না, মিথ্যা কোনো কথা মুখ থেকে বের হবে না। নফসকে শুদ্ধ করার জন্য সিয়াম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নাম্বার 5 হলো কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। যার সাথে কোরআন থাকবে শয়তান তার সাথে থাকতে পারে না, আর যার সাথে কোরআন থাকবে না শয়তান তার ঈমানটা মেরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ফজরের ঠিক আগ দিয়ে শয়তান চলে আসে সব বান্দার কাছে, এসে বলে আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও। দেখছেন শয়তানও কিন্তু ওয়াজ করে, আলাইকা লাইলুন তাবিল, ঘুমাও ঘুমাও, তোমার জন্য রাতটা অনেক বড় লম্বা। সেই সময় রাসূল বলেন শয়তান 3টা গিট মেরে যায়। এই 3টা গিট দিয়ে তোমরা ছুটাতে চাও। রাসূল বলেন আমি তোমাদেরকে এই 3 গিট ছুটানোর জন্য মাধ্যম শেখায় দিচ্ছি। নাম্বার 1 হলো আজান শোনার সঙ্গে সঙ্গে বিছনা থেকে তোমার পিঠটা সরায় দিবে, 1 নাম্বার গিট চলে যাবে। ওযু বানায় নিবা, 2 নাম্বার গিট চলে যাবে। নামাজে গিয়ে হাজির হয়ে নামাজটা শেষ করার সঙ্গে সঙ্গে 3 নাম্বার গিটটাও চলে যাবে। শয়তান পরের দিন একটা দিন ফুল দিন 24 ঘন্টা শয়তান তোমার কাছে আসার সাহস পাবে না। তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে আমাদের দিন শুরু হবে কি নামাজ দিয়ে? বলেন ফজর নামাজ দিয়ে। যার ফজরটা ঠিক হয়েছে তার সবকিছু ঠিক আছে। ফজর যার ঠিক নেই তার সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে, কোনো কিছুতে সে সমন্বয় করতে পারবে না, সাজতে গোছাতে পারবে না, দিনটা তার এলোমেলো হয়ে যাবে। নাম্বার 6 হলো সিজদায় বেশি বেশি চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করার চেষ্টা করা। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াযীদুহুম খুশুআ। কাঁদতে কাঁদতে যারা লুটিয়ে পড়ে মাটিতে, আমার বন্ধুরা আমরা কাঁদবো বেশি কার কাছে? বলেন আল্লাহর কাছে। নাম্বার 7 হলো হালাল রিজিক উপার্জন যারা করবে আত্মশুদ্ধিতে চলে আসবে। নাম্বার 8 হলো মিথ্যাচার গীবত বর্জন করতে হবে। নাম্বার 9 হলো অহংকার আত্মগরিমা বর্জন করতে হবে। নাম্বার 10 হলো তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়াটা কি? একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষের দিকে যাব। ওমর ফারুকের কথাই যখন বলছিলাম, রাষ্ট্রের থেকে তিনি 1 বোতল মধু পেয়েছেন। 1 বোতল মধু নিয়ে তিনি বাড়িতে চলে এসেছেন। বাড়িতে আসার পরে সেই বোতলের মধ্যে 5 জনের মধু আছে। কয় জনের বলেন?
চারজন প্রতিবেশী, তিনি একজন, পাঁচজন, পাঁচটা ভাগ হবে। স্ত্রীর সামনে গিয়ে বলছেন, স্ত্রী মধুটা ভাগ করো, 5 ভাগ করো। কেন? চারজন প্রতিবেশী পাবে আর আমি একটা পাবো। কিছুক্ষণ যেতে না যেতে মধুর বোতলটা হাতের মধ্যে নিয়ে বলছেন, তোমাকে ভাগ করতে দেব না। চলে গেলেন প্রতিবেশীর কাছে, গিয়ে বলছেন, এটাকে ভাগ করো, সমান 5 ভাগে ভাগ করো। ভাগ করা হলো। ভাগের পর তার অংশটুকু নিয়ে তিনি চলে এসে স্ত্রীকে বলছেন, স্ত্রী তুমি ডোন্ট মাইন্ড, কখনো তুমি মনক্ষুণ্ণ হবে না। আমি তোমাকে অবিশ্বাস করি নাই, তা নয়। আমি তোমাকে অবিশ্বাস করি নাই, বিশ্বাস করে নিয়েছি। আমি তোমাকে ট্রাস্ট করি। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। আমি তোমাকে এই জন্য মধু ভাগ করতে দেই নাই। মধু হলো লিকুইড জিনিস, তরল জিনিস। এই মধু যখন ভাগ করতে যাবে, সমান ভাগে ভাগ করবে ঠিক, কিন্তু মধু তরল জিনিস, এটা ভাগ করতে নিয়ে 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক মধু হাতের মধ্যে লেগে যাবে। এতটুকু মধু বেশি অংশ আমাদের ভাগে আসুক, এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। এটার নাম তাকওয়া। জোরে করে আল্লাহু আকবার। তাকওয়া কাকে বলে? রাষ্ট্রের কার্টুনের মধ্যে খেজুর আছে। ওমর ফারুকের ছোট্ট ছেলে, নাবালক ছেলে কি দৌড় মেরে গিয়ে কার্টুনের মধ্যে হাত ঢুকায় দিয়ে একটা খেজুর নিয়ে মুখের মধ্যে ঢুকায় দিয়েছে খেজুর। ওমর ফারুক করলেন কি, সন্তানটাকে জোর করে হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে নখ ঢুকায় খেজুরটা বের করে কার্টুনের মধ্যে রেখে দিয়ে বলছেন, যা মায়ের সন্তান, মায়ের কোলে যা। স্ত্রী রাগ করেছেন, ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে কেঁদে ফেলে বলছেন, আপনার সন্তানের প্রতি কি দরদ নাই? তিনি বলছেন, দরদ তো আমার আছে, কিন্তু আমি কেন করি নাই? আমি কেন তাকে খেজুর খেতে দেই নাই? স্ত্রী বলছেন, একটা খেজুর আমরা ভাগে কম নিতাম। তিনি বলছেন, একটা খেজুর যে আমরা ভাগে কম নেব, কিন্তু যে খেজুরটা মুখে দিয়েছে সেই খেজুরটা আমার ভাগে যা আসবে তার গ্যারান্টি কি? এই জন্য আমি তাকে খেতে দেই নাই। আল্লাহু আকবার বলেন। এরা হচ্ছে শাসক। ওনারা কি শাসক? আল্লাহ তাআলা এমন মুত্তাকি হওয়ার তৌফিক সবাইকে দান করুন। এমন ধরনের নেতা আল্লাহ পাক আমাদের দেশের জন্য, জাতির জন্য আল্লাহ পাক পাঠায় দেন। আমরা বহু আইন পাস হতে দেখেছি। আমার দেশে বহু আইন পাস হয়েছে, মদের আইন, জেনার আইন, সুদের আইন পাস হয়েছে। আমরা নামাজের আইন একবার দেখতে চাই। আসতে কোন কেন? সবাই কি নামাজের আইন দেখতে চান? যারা চায় না তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। নামাজের আইন কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন, যাদেরকে ক্ষমতা দেওয়া হবে 1 নম্বর আইন তারা পাস করবে হচ্ছে নামাজের আইন পাস করবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে বোঝার তৌফিক দিয়ে দাও। আমি আর কথা না বাড়ি, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। জি কি গজল? ওরে বাপ রে বাপ, গজল শুনবেন? আমি তো গজল দিয়ে শুরু করেছি। আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ। আমরা তো